জনজীবনের বিশেষ সমস্যাগুলি নিয়ে ৭ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে তেলিয়ামুড়া সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। জনজীবনের বিশেষ সমস্যা নিয়ে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে ডেপুটেশন প্রদান করা হয় তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট। ডেপুটেশনের আগে এক বিশাল মিছিল করা হয় এবং মিছিলটি তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয় এবং মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করা হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এবং তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশনটি প্রদান করা হয়। এক সুবিশাল মিছিল করে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে এই ডেপুটেশন প্রদান করা হয়। তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে তারপর সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন এবং সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, গৌরী দাস সহ আরো অন্যান্যরা। অন্যদিকে সভা চলাকালীন ৬ জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হন। সভা চলাকালীন ৬ জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হয় এবং এই আজকের ডেপুটেশনের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, রেগার কাজ ২০০ দিনের করা এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা সহ জনজীবনের ৭ দফা দাবি। আবারও বলছি, এই দাবিগুলির মধ্যে বিশেষ দাবিগুলির মধ্যে ছিল বিশেষত রেগার কাজ ২০০ দিনের করা এবং কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা এবং ৬০০ টাকা মজুরি প্রদান করা সহ জনজীবনের বিভিন্ন বিশেষ যে সুবিধা অসুবিধা রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। এবং প্রতিনিধিদের মধ্যে ছিল সিপিআইএম নেতৃত্ব সুভাষ নাথ, গায়ত্রী দত্ত, সুবীর সেন, হিমান রায়, অরুণ দেববর্মা ও শঙ্কর দাস। নেতৃত্ব সুভাষ নাথ ব্লক আধিকারিকের হাতে ডেপুটেশন প্রতিলিপি তুলে দেয়। ব্লক আধিকারিক বিপ্লব আচার্য এই দাবিগুলির যুক্তির স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে তিনি আশ্বাস দেন। জনজীবনের বিশেষ সমস্যাগুলি নিয়ে মোট ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। ডেপুটেশনের প্রদানের আগে তেলিয়ামুড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে এক সুবিশাল মিছিল করা হয় সিপিআইএম মহকুমা কমিটির তরফে এবং সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সামনে এক সভা অনুষ্ঠিত হয় এবং সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন। ডেপুটেশন শেষে মনীন্দ্র চন্দ্র দাস সিপিআইএম এর নেতা, তিনি কি বলছেন শুনবো। কিসের জন্য আসা? আমাদের পার্টি সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটি এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে গোটা রাজ্যেই জনজীবনের অনেকগুলি সমস্যা যেগুলি মানুষের একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে। এই পরিস্থিতিতে আমরা আমাদের তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা বাধ্য হয়েছি একটা গণ ডেপুটেশন বিডিও মহোদয়ের নিকট মিলিত হতে তেলিয়ামুড়া। এখানে আমাদের বিডিও মহোদয়ের কাছে আমরা ৭ দফা দাবিতে এই ডেপুটেশনে মিলিত হয়েছি। ৭ দফা দাবির মধ্যে গুরুত্বপূর্ণ হয়েছে আমাদের কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য দেওয়া, রেগাতে ২০০ দিনের কাজের গ্যারান্টি করা এবং ৬০০ টাকা মজুরি দেওয়া এবং শ্রমিকদের কাজ দেওয়া। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের উপর একটা প্রচন্ড আক্রমণ নামায় আনছে। ২৪টা শ্রম আইনগুলিকে বাতিল করে 4টা শ্রম বোর্ডে আনছে যেগুলি শ্রমিক স্বার্থ বিরোধী, বুঝছি, এগুলিকে বাতিল করতে হবে। এই সময়ের মধ্যে গোটা রাজ্যেই আপনারা জানেন 3টা ক্যালামিটি গেছে, 3 ক্যালামিটি। এর মধ্যে লাস্টলি যেটা হয়েছে এটা ব্যাপক ক্ষতি হয়েছে সারা রাজ্যের মধ্যে। এটা একদম পাহাড় থেকে সমতল পর্যন্ত কৃষক তার ফসল তো একেবারেই ধ্বংস হয়ে গেছে। ফিশারি, তারপরে এখানে দেখা যেতেছে আমাদের সবজি, ধান, বাড়িঘর। এই সময়ের মধ্যে অনেক লোক বন্যায়
তার মৃত্যুবরণ করছে। তাতে আমাদের দাবি হয়েছে যারা এই বন্যায় মৃত হয়েছে তাদের পরিবারে একটা সরকারি কর্মসংস্থানের গ্যারান্টি তৈরি করা এবং তাদের আর্থিক ক্ষতিপূরণ সরকারের পক্ষে সম্ভব অতি সত্বর প্রদান করা, আর যারা ক্ষতি হয়েছে তাদেরকে আর্থিক সাহায্য দেওয়া। এই সময়ের মধ্যে দেখা যাইতেছে যাদের ক্ষতি হয়েছে না বিভিন্ন পঞ্চায়েত বা ভিলেজ কমিটি এলাকায়, এটা এখানে বিজেপি এবং তীব্রমাতার সরকার এবং তাদের দ্বারা পরিচালিত, তারা দেখা যাচ্ছে দলবাজি করতেছে। তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা সাহায্য পাইতেছে না, এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে না তারা পাইতেছে। আমরা ডিমান্ড করছি যে তাদেরকে যাতে সাহায্য দেয়। এবং এই সময়ের মধ্যে ড্রাগ নেশা একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে সারা রাজ্যে, যেখানে কমার কথা সেখানে বাইরে গেছে, এবং যারা ধরা পড়তেছে আরক্ষা দপ্তর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছে, কিন্তু এরপরও সমাধান করতেছে না। আসলে এটা যারা এই সময়ের মধ্যে এগুলির সঙ্গে যুক্ত এরা একটা ছত্র ছাড়া সেখানে কষ্ট হইতেছে, যার জন্য এগুলি বাড়তেছে। আমরা কইছি এগুলিকে বদ্ধ করতে হবে, এবং দ্রব্যমূল্য ব্যাপক হারে বৃদ্ধি পাইছে, এই দ্রব্যমূল্য রোধ করতে হবে। এই সমস্ত সার্বিক 7 দফা দাবির ভিত্তিতে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি। বিডিও মহোদয় কইছেন যে সংশ্লিষ্ট লাইন ডিপার্টমেন্টের যেগুলি আছে এগুলি আমি লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এগুলি সমাধান করার চেষ্টা করব, আর লাইনের এখতিয়ারের মধ্যে যেগুলি আছে এগুলি উনি গুরুত্ব দেওয়া দেখবেন। আমরা আশাবাদী গুরুত্ব দিয়ে এই কাজগুলি আমাদের দাবিগুলি উনি সমাধান করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন, আর আমরা একটা নির্দিষ্ট সময় দেখব, এরপরে আমরা বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হব। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুনলাম সিপিআইএম নেতা মনীন্দ্র চন্দ্র দাস কি বলছেন, এবং নেতৃত্ব সুভাষ নাথ ব্লক আধিকারিকের হাতে ডেপুটেশন প্রতিলিপি তুলে দেন শুক্রবার। ব্লক আধিকারিক বিপ্লব আচার্য এই দাবিগুলির যুক্তি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বাস দেন। কেননা সিপিআইএম নেতা মনীন্দ্র চন্দ্র দাস যেমনটা বললেন, তারা যদি এই দাবিগুলি যদি পূরণ না হয় তবে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে কিন্তু তিনি বলেছেন। এবং এই দাবিগুলির মধ্যে মূলত ছিল কৃষকদের উৎপাদিত ফসলের সহায়ক মূল্য প্রদান করা, রেগার কাজ 200 দিনের করা এবং 600 টাকা মজুরি প্রদান করা সহ জনজীবনের 7 দফা দাবি আদায়ের উদ্দেশ্যে কিন্তু সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় শুক্রবার। ডেপুটেশনের আগে বিশাল মিছিল করে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করা হয় সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির তরফে, এবং শেষে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক সভা অনুষ্ঠিত হয়। গোটা রাজ্যে জনজীবনের বিভিন্ন সমস্যা চলছে এবং সেই বিভিন্ন বিশেষ সমস্যাগুলি নিয়েই আজকের এই ডেপুটেশন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে। এবং সভায় জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে নেতৃত্বরা বক্তব্য রাখেন। সভা শেষে ডেপুটেশন প্রদান করা হয়। সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন বাম বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, গৌরী দাস সহ আরো অন্যান্যরা। অন্যদিকে সভা চলাকালীন 6 জনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া ব্লক আধিকারিক বিপ্লব আচার্যের নিকট ডেপুটেশনে মিলিত হন, এবং বিপ্লব আচার্য এই দাবিগুলির যুক্তির স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলেও আশ্বাস দেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সদস্যদের। এবং এক সুবিশাল মিছিল করে তারা ডেপুটেশন প্রদান করে। মিছিল করে তারা সিপিআইএম মহকুমা কমিটির কার্যালয়ের সামনে এক সভাও অনুষ্ঠিত করেন, এবং এই সভায় বিভিন্ন সিপিআইএম এর বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন। সেই সাথে কিন্তু এই মিছিলে কিন্তু সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা যেমনটা দেখা যাচ্ছে সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে যে মিছিল করা হয়েছে, মিছিলে কিন্তু সভা সদস্যদের কিন্তু উপস্থিতি ছিল লক্ষণীয়, এবং মিছিল করে তারা এক সভা অনুষ্ঠিত করে তাদের সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ের সামনে।